আমরা হোপফুল যে চলমান মাসের ভিতরে আমরা এগুলো ভেঙে ফেলব এবং আমাদের যে অবশিষ্ট কাজ সেটা করার জন্য আমরা সেপ্টেম্বর মাসে আমাদের মোবিলাইজেশন করব এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারির ভিতরে আমাদের যে রিমেনিং কাজগুলো আছে, কিছু রিটেনিং ওয়ালের কাজ বাকি আছে, আমরা ব্রিজের কাজ ধরেছিলাম, কমপ্লিট হয়নি, 3টা সিট ট্যাপের কাজ আমরা চলমান আছে, সেগুলো কমপ্লিট হয়নি। এই কাজগুলো আমরা কমপ্লিট করে ফেলব এবং এগুলো যদি কমপ্লিট করি তাহলে হিজরা খালের আশেপাশের যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে এখন যেই মাঝে মধ্যেই অতিবৃষ্টি হলে যেই হালকা জলাবদ্ধতা হয় বা একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সেটা আর হবে না। আপনারা জানেন যে গত 26 তারিখে 28 তারিখের যেই অতিবৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে যে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, আমরা আমাদের চলমান কাজের মাঝখানে বৃষ্টি হওয়াতে হঠাৎ করে প্রবর্তকের মোড়ে একটু বেশি পানি উঠে গিয়েছিল। পরবর্তীতে মন্ত্রণালয়ের নির্দেশনে আমরা কাজটি বন্ধ করে দিই এবং খালটা আমরা পরিষ্কার করে দিই এবং আপনারা দেখেছেন যে আমরা কাজ বন্ধ করার পরে আজকে পর্যন্ত প্রবর্তকের মোড়ে পানি উঠেনি, বাট আজকে একটা রেকর্ড পরিমাণ পানি আমাদের এখানে এসছে। আমরা আমাদের এখানে যে আবহাওয়া অধিদপ্তর পতেঙ্গার একটি সাবস্টেশন এবং আমবাগানের একটি সাবস্টেশন, এখান থেকে যে আমরা তথ্য নিয়েছি সেই অনুযায়ী আজকে 5 তারিখ থেকে আজকে সকাল 12টা পর্যন্ত 546.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 546.6 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু একটা রেকর্ড। আমার তথ্য অনুযায়ী এর আগে 43 বছর আগে 1983 সনে হায়েস্ট 511 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তো আমাদের এই প্রকল্পের যে ডিজাইন, আমরা হিসাব করেছিলাম যে 500-550 মিলিমিটার বৃষ্টিপাত হলেও ইনশাল্লাহ আমাদের তেমন কিছু হবে না। হাওয়ার যেহেতু আমাদের এক্সপেকটেশনের বাইরে একটু বৃষ্টিপাত হয়েছে, তো কিছু কিছু জায়গায় প্রবর্তকের মোড়ে নাই, কিন্তু ওই একই খালের ভিতরে কাতালগঞ্জে, কাপাসগোলায়, এখানে মুরাদপুরের যে বাস স্ট্যান্ড, এই জায়গাটায় সহ আরও দু একটা জায়গায় সাময়িকভাবে 2-2.5 ফিট পানি উঠেছে এবং এই পানিটা জলাবদ্ধতা আমি বলবো না, কারণ বৃষ্টি থেমে গেলে আমাদের যেই অ্যাসেসমেন্ট 1-1.5 ঘন্টার ভিতরে পানিটা নেমে যায়। আমি এখানে একটা তথ্য দিতে চাই, 2023-এ চট্টগ্রাম শহরে 121টি জায়গায় জলাবদ্ধতা ছিল এবং তখন যেটা আমরা দেখতাম যে 35 থেকে 36 ঘন্টা লাগতো এই পানিটা নিষ্কাশন হতে। এটা আমাদের প্রকল্পের যখন আস্তে আস্তে ইম্প্যাক্ট শুরু হয়, আমাদের কাজ যখন ডেভেলপমেন্ট হয় 2024-এ, এই 121টা থেকে এটা নেমে আসে 61টা এবং 2024-এ এসে আমরা দেখেছি যে এটা 2025-এ এসে আমরা দেখেছি এটা 17টাতে নেমে এসছে। তো 121 থেকে 17টাতে আসার পরে এখন গত বছর আমরা এই 17টা জায়গাকে অ্যাডজাস্ট করার জন্য হিজরা খালের কাজটা নভেম্বরের দিকে নেই এবং আমাদের প্রকল্পের অনুযায়ী এই 17 জায়গার ভিতরে এখন শুধুমাত্র 4-5টা জায়গায় জলাবদ্ধতা হচ্ছে। এটাও আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি। গত 28 এপ্রিলের পরে এখন পর্যন্ত আজকের দিনের আগে আমরা শুধু 3টি জায়গাতে হালকা জলাবদ্ধতা দেখেছিলাম। এইটা বেসিক্যালি ওই জায়গাটা নিচু এবং এটা আমরা সামগ্রিকভাবে আমাদেরকে মন্ত্রণালয়ের মাধ্যমে যে যৌথ কমিটি গঠন করে দেওয়া আছে, সেখানে আলোচনার মাধ্যমে সিটি কর্পোরেশন ওই জায়গাগুলোকে 1-2 ফিট করে রেইজ করে দিচ্ছে। যদি রেইজ করা হয় তাহলে কাতালগঞ্জ এবং কাপাসগোলার এই জায়গাগুলোতে আর পানি উঠবে না। আপনারা আমি আপনাদেরকে, মিডিয়া ভাইদেরকে আশ্বস্ত করতে চাই যে আমার এই চলমান রেনি সিজনকে ট্যাকেল করার জন্য 16টি কুইক রিঅ্যাকশন টিম আমরা গঠন করেছি, যেখানে এক একটা টিমে 6 জন সদস্য করে কাজ করছে, একজন ইঞ্জিনিয়ার এবং আমাদের সার্ভিং সৈনিক, সাথে আমাদের সার্ভেয়ার এবং ফোরম্যান সহ। দিনে রাতে আমরা রেগুলার আমাদের ওভারঅল জায়গাগুলোকে 16টা জায়গায় অংশে ভাগ করে টিমকে দিয়ে আমরা কাজ করাচ্ছি। এদের সাথে 8-10 জন করে লেবারও দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট দেওয়া হয়েছে। যেখানেই সমস্যা হচ্ছে সেখানেই আমার লোকজন অ্যাড্রেস করছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভাসমান ময়লাগুলো থাকার কারণে অনেক সময় উইপ হোল বা ড্রেনের পাশের যে ছোট ছোট পাঞ্চগুলো থাকে, এগুলো বন্ধ হয়ে যায়, যেই কারণে রাস্তার পানিটা সাইডের ড্রেন এবং ড্রেন হয়ে পরবর্তীতে খালে যেতে পারে না। সেই সমস্যাটা ইনশাল্লাহ এবার হবে না। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে চিটংবাসীকে আশ্বস্ত করতে চাই যে জলবদ্ধতা নামে যেই আমাদের যেই সাফারিসটা ছিল, সেটা ইনশাল্লাহ এই বছর অনেক কমে, হয়তো 80-90% পর্যন্ত কমে যাবে এবং আমরা এটার
প্রপার সুফল দেখতে পাবো। এবং ফেব্রুয়ারি নাগাদ আমাদের এই প্রকল্প পুরোপুরি যখন শেষ হয়ে যাবে, 36 খালের আশেপাশে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে অনেকদিন ইনশাল্লাহ জলাবদ্ধতা হবে না। তবে কথা থাকে, চিটংয়ে ছোট বড় প্রায় 130টি খাল আছে। বাকি যেই খালগুলো আছে এগুলো নিয়ে দ্বিতীয় ফেজে সিটি কর্পোরেশন একটা প্রকল্প হাতে নিয়েছে। ওগুলো যদি হয়ে যায় তাহলে বাকি যেই 20% জলাবদ্ধতার কথা আমরা এখন কনফিডেন্টলি বলতে পারছি না, সেটাও ইনশাল্লাহ একসময় নিরাময় হয়ে যাবে। আর আপনাদের মাধ্যমে আমি চিটংবাসীকে অনুরোধ করব আপনাদেরকে আরেকটু কাইন্ডলি সচেতন হওয়ার জন্য, যে গৃহস্থলী ময়লা বা আশেপাশে যে বিভিন্ন ময়লাগুলো আপনারা বিভিন্ন সময় অসাবধানতা বশত খালে ফেলছেন, এগুলো একটা সময় আপনাদের জন্য ক্ষতির কারণ হচ্ছে। তো অন্তত বর্ষা মৌসুমে আপনারা এই ময়লাগুলো খালে ফেলবেন না, এবং ময়লাগুলো যেভাবে ডিসপোজ করার কথা সিটি কর্পোরেশন যেই সিস্টেম করে দিয়েছে সেই সিস্টেমের মাধ্যমে দয়া করে ডিসপোজ করবেন। আমি সাংবাদিক ভাইকে বলতে চাই যে আপনাদের এন্ডে আপনারা যেহেতু গ্রাউন্ডে বিভিন্ন জায়গায় যান, আপনাদেরও যদি কোনো সাজেশন থাকে যে এই জায়গাগুলোতে কাজ করলে আরও বেশি জলাবদ্ধতা নিরাময় করা সম্ভব, আমরা সেই জায়গাগুলোতে অ্যাড্রেস করব। আমাদের পক্ষ থেকে আজকে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা কথা বলতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। আমি যেটা বলেছি যে আমাদের একটা ডিজাইন ছিল যে আমরা 550 মিলিমিটার বৃষ্টি পর্যন্ত আমাদের যেই ড্রেনেজ মডেলিং আমাদের কনসালটেন্ট টিম যেটা দিয়েছে সেটা করতে সক্ষম। কিন্তু 43 বছর পরে হঠাৎ করে আমাদের যেই 546 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এটার জন্য আসলে আমরা ঠিক ওভাবে প্রস্তুত ছিলাম না। বাট স্টিল আমাদের যে অবকাঠামো আমরা নির্মাণ করেছি, আমরা কনফিডেন্ট যে বৃষ্টি থেমে গেলে 1-1.5 ঘন্টার ভিতরে এই পানি নেমে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমার এই প্রকল্পে আমি যেভাবে বলেছি যে আমার হিজড়া খালের কাজটাই শুধু বাকি আছে, বাকি 5টা খালের 2% করে কাজ বাকি আছে। ওভারঅল এই কাজের 98% কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ। কেন আসলে প্রজেক্ট এত বিলম্ব হচ্ছে? কোথায় কোথায় আসলে আপনাদের সীমাবদ্ধতা বলেন, কিংবা কোনো সংস্থার কোনো গাফিলতি কিনা, বা কোনো জায়গায় কোনো সহায়তা পাচ্ছেন না কিনা, কেন আসলে প্রজেক্ট নিয়ে এত বিলম্বনা, এত বিলম্ব? ধন্যবাদ। আপনি খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। এই জাতীয় প্রজেক্ট কিন্তু বাংলাদেশে খুব কম। এটা একটা পাইলট প্রজেক্ট ছিল, এবং ক্লাসিক্যালি চিটাগংয়ের যে সমস্যা, এই সমস্যাটা অন্য জায়গায় এরকম প্রকট ছিল না। আমাদের এইখানের এই সিটিটা অনেক পুরাতন। বন্দরনগরী চট্টগ্রামের ইতিহাস কিন্তু অনেক পুরাতন। তো একটা সেট সিটির ভিতরে যেই এক্সিস্টিং খাল বা ড্রেন যেগুলো আছে, এগুলো কালের বিবর্তনে আস্তে আস্তে করে হারিয়ে যায়। এবং একটা পরিপূর্ণ শহরের মাঝখানে আমি যখন খাল খনন করে, খালকে বৃদ্ধি করে, বিল্ডিং ভেঙে, লোকজনের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে তার পৈতৃক জমিটাকে বুঝিয়ে নিয়ে ল্যান্ড অ্যাকুইজিশন করে যখন কাজ করতে যাব, এই চ্যালেঞ্জটা প্রকল্প যখন বাস্তবায়ন করার আগে প্রকল্প পরিকল্পনা করেছে, পরিকল্পনা কমিটি ঠিক ওইভাবে হয়তো চিন্তা করে নেই। যখন তারা কাজ করতে গিয়েছে তখন তারা দেখলো যে না, এটা আসলে এভাবে সম্ভব না। ঠিক যে কারণেই কাজটা সিডিএ নিজে না করে সেনাবাহিনীর হাতে দিয়েছে, কারণ হয়তো ওনারা মনে করেছে এই কাজটা সেনাবাহিনীর পক্ষে করাটা ইজি। তা আমরা ওই সমস্যাগুলোকে দূরীভূত করে আমাদের এন্ডে 24 আওয়ার্স কাজ করে লোকজনের সাথে আমাদের ইউনিফর্মের যেই লোকজনে আমাদের প্রতি যেটা আশ্বস্ততা, এটাকে কাজে লাগিয়ে ওনাদেরকে প্রয়োজন বুঝিয়ে আমরা কাজগুলোকে আস্তে আস্তে করে নিয়েছি, এবং একটা সময় এসে আমরা প্রকল্পটা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আমি মনে করি যে এই জাতীয় প্রকল্পের ক্ষেত্রে একটা লম্বা সময় অবশ্যই দরকার, কারণ আমি একটা প্রকল্প পরিকল্পনা করার পরে ওই প্রকল্পের জায়গা তৈরি করতেই আমাকে 1.5-2 বছর 3 বছর লেগে যাচ্ছে। এরপরে আমি যখন কাজ শুরু করব, কাজ শুরু করার একটা অবকাঠামোগত নির্মাণের একটা সময় লাগে, এই সময়টা তো দিতে হবে। সো এই কারণেই বেসিক্যালি সমস্যাটা হয়েছে, অন্য কোনো সমস্যা নেই।
ধন্যবাদ। খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা কোয়েশ্চেন এই মুহূর্তে, যেহেতু আমাদের প্রকল্পটা অলমোস্ট 98% শেষ হয়ে গেছে। আমাদের এই জায়গাটাতে এখন চিন্তা করার বিষয়। তো আমরা গত 2018 থেকে এই প্রকল্প নেওয়ার পরে গত 8 বছর এই প্রকল্পের আওতায় আমাদের খাল যেগুলো আমরা কমপ্লিট করেছি এগুলো আমরা পরিষ্কার করে দিয়ে এসেছিলাম। এটার জন্য একটা বাজেটও ধরা আছে। আমরা যখন এখান থেকে চলে যাব, আমাদের সাথে আমাদের যেই সমন্বয় কমিটি যেটা করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সিটি কর্পোরেশন এবং অন্যান্য সহায়তায়, আমরা সিটি কর্পোরেশনের সাথে একটা যৌথ প্রকল্পে যাচ্ছি, যেটা বেসিক্যালি এই খালগুলোকে মেনটেনেন্স করার জন্য। আমরা তাদের সাথে 1 বছর বা 2 বছর তাদের সাথে যৌথভাবে কাজ করব। গত 8 বছরে আমাদের যে অভিজ্ঞতা, কাজটা কিভাবে করতে হয়, কি কি ধরনের ইকুইপমেন্ট লাগে, কি কি ধরনের এক্সপার্টিস লাগে, এটা আমরা গ্র্যাজুয়ালি তাদেরকে শেখাবো। এরপরে বাকি 3 বছর তারা নিজেরাই করবে এবং অনওয়ার্ড এরপর থেকে এই খালগুলো যেহেতু সিটি কর্পোরেশনের দায়িত্বেই থাকবে, তারা এই কাজটা করবে। প্রথম কথা হচ্ছে যে এই প্রকল্প বাস্তবায়ন করতে যে আমরা প্রায় 5,500 ঘরবাড়ি ভেঙেছি, সেটা বৈধ অবৈধ দুটো মিলিয়েই। অবৈধগুলো তো ভাঙারই কথা, বৈধগুলো আমরা প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিয়ে ল্যান্ড অ্যাকুইজিশন করে আমরা ভেঙেছি। তো এটা করতে যেয়ে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, বাট দেন যেই জায়গাগুলো আমরা রিকভার করেছি, আমরা তো খালের অংশটাকে আমরা রিটেনিং ওয়াল করে দিয়েছি। সো খালের অংশ পুনর্দখল করার কোনো সুযোগ নেই। ইভেন যেই জায়গাগুলোতে জনগণের চলাচলের ব্যবস্থা আছে বা রাস্তাঘাট আছে, সেই জায়গাগুলোতে আমরা রিটেনিং ওয়ালও করে দিয়েছি যেন সেফটি সিকিউরিটি থাকে। অবশিষ্ট যেই অংশটুকু অনেক ক্ষেত্রেই আমরা আমাদের এই খালগুলো পরিষ্কার করার জন্য আমাদের যে ইকুইপমেন্টগুলো নিতে হবে, সেটা ডাম্পার বলেন, এক্সক্যাভেটর বলেন বা এই জাতীয় যন্ত্রপাতি যেগুলো নিতে হবে, সেগুলোকে খাল পর্যন্ত নেওয়া এবং খাল থেকে ময়লা পরিষ্কার করার জন্য আমরা রাস্তা করে দিচ্ছি, যেটাকে আমরা বলছি সার্ভিস লেন। এই সার্ভিস লেন বা সার্ভিস রোড করার পরে অবশিষ্ট যে জায়গাটুকু থাকবে, এই জায়গাগুলোতে আমরা বৃক্ষরোপণ করে দিব, যেটা আমরা অ্যাফোরেস্টেশন বলি। বৃক্ষরোপণ করে দিলে খালের সৌন্দর্যও বাড়বে এবং হয়তো বিকালবেলায় চিটংয়ের মানুষ পরিবার নিয়ে সেখানে হাঁটতেও পারবে। এই কোশ্চেনের উত্তর কিন্তু আমি দিয়েছি যে 546 মিলিমিটার বৃষ্টিপাত হবে, এইভাবে কিন্তু এই প্রকল্প ডিজাইন করা নাই। আর 43 বছর পরে যেই পানি উঠে, এভাবে যদি ডিজাইন করে তাহলে সরকারের একটা বড় বাজেট নিয়ে কাজ করতে হবে। আমাদের দেশ গরিব, আমাদের টাকা কম, তা আমাদেরকে এমন একটা প্রকল্প করতে হবে যেখানে অর্থের সাশ্রয় হবে, আবার সেটা ইফেক্টিভ হবে। 43 বছর পর্যন্ত এই প্রকল্প কিন্তু ঠিক থাকার কথা। আসার জন্য ধন্যবাদ। আর আপনাদের মাধ্যমে আবারও আমি চিটাগংবাসীকে আশ্বস্ত করতে চাই যে আজকের যেই গত 2-3 দিনে যে বৃষ্টিপাত, এটা সবসময় হবে না। এবং আজকের যে বৃষ্টিপাত যেটা হয়েছে, এর কারণে যেই যতটুকু পানি 4-5টা জায়গায় হয়েছে, সেটাও 1.5-2 ঘন্টার ভিতরে নেমে যাবে। এবং আমাদের যেই প্ল্যান অনুযায়ী আমরা যেভাবে কাজ করেছি, যে ড্রেনেজ মডেলিং অনুযায়ী আমরা কাজ করেছি, আমরা হোপফুল যে 36 খালের সংলগ্ন যেই জায়গাগুলো আছে, এগুলোতে ইনশাল্লাহ কখনোই জলবদ্ধতা হবে না। আর যেই পানিটা বৃষ্টির কারণে ফ্ল্যাশ ওয়াটার পড়ে 1.5-2 ঘন্টায় চলে যায়, এটাকে আমরা আসলে জলবদ্ধতা বলবো না, কারণ বৃষ্টির পানি থেকে তো সময় দিতে হবে নিষ্কাশন হওয়ার জন্য। আমি আপনাদেরকেও একটু অনুরোধ করব, আপনারা পজিটিভলি আমাদেরকে এনকারেজ করবেন, যেন আমার যেই সৈনিকগুলো দিনরাত 24 ঘন্টা কাজ করে বৃষ্টিতে ভিজে, তারা যেন এনকারেজ হয়, তারা যেন আপনাদের সহায়তা করার জন্য ইন্সপায়ার হয় এবং কাজ করে। এবং যেই জায়গাগুলোতে আমাদের দৃষ্টিকোণের বাইরে যদি কোথাও এরকম থাকে যে এই জায়গাটা কাজ করলে প্রকল্পের জন্য ভালো হবে, সেই সাজেশনও আমরা দেন, আমরা ইনশাল্লাহ সেটাকে অ্যাড্রেস করব। অ্যাট দি সেম টাইম আপনাদের মাধ্যমে আমি আবারও বলি, চট্টগ্রামবাসীকে একটু সচেতন করতে হবে যেন খালে ওনারা কোনোভাবেই ময়লা না ফেলেন, অ্যাটলিস্ট এই রেনি সিজনে। তাহলে আমরা যেটা এক্সপেক্ট করছি, ইনশাল্লাহ দীর্ঘদিন চিটাগং শহরে জলবদ্ধতা হবে না। ধন্যবাদ। আজকের দিনের আগে কিন্তু আমাদের যেই আমি যদি 28 এপ্রিলের পরের ইনসিডেন্ট বলি, তাহলে 3টা জায়গায় পানি উঠতো। একটা হচ্ছে কাপাসগোলার ব্রিজের 2 পাশে, আরেকটা হচ্ছে কাতালগঞ্জের নবপণ্ডিত বৌদ্ধবিহার, আরেকটা হচ্ছে কাতালগঞ্জেরই জাতিসংঘ পার্কের এখানে।
কাপাস গোলার এটা আমরা যেটা করেছি যে আমাদের ওই ব্রিজটা আমরা নতুন করে করব। ওই ব্রিজটা আমরা ইনশাল্লাহ ড্রাই সিজনে শুরু করলে আমরা চকবাজারের দিকে একটা অংশ আর ওদিকে একটা অংশ, দুটো অংশ অ্যাপ্রোচ রোডটা যখন করে দিব, আলটিমেটলি এখানে আর পানি ওঠার কোনো সুযোগ নাই। আর যেহেতু খালের উইথ 3 গুণ বেড়ে গেছে, অ্যাট দি সেম টাইম খালের আরও 30% কাজ বাকি আছে। তো এই খাল যখন কমপ্লিট হবে তখন ওখানে আর মানে পানি ওঠার কোনো সম্ভাবনা নাই, বিকজ ওই পানিগুলো ডাইভার্ট হয়ে ড্রেন দিয়ে চলে যাবে। নেক্সট হচ্ছে আপনার বৌদ্ধবিহারের যে জায়গাটা, এটা নিয়ে ড্রাই সিজনের আগে আমাদের কাজ করার সুযোগ নেই, বিকজ ওই জায়গার রাস্তাটা, ওই জায়গাটা পুরোপুরি একটা নিচু জায়গা এবং অনেক বড় একটা ক্যাচমেন্টের পানি এসে ওখানে জমা হয়। এবং আমাদের যে সাজেশন, এই সাজেশন অনুযায়ী সিটি কর্পোরেশন ওই জায়গাটাকে, রাস্তাগুলোকে 1.5 ফিটের বা 2 ফিটের মতো উঁচু করবে। উঁচু করলে এই পানিটা সরাসরি হিজড়া খালে পড়ে যাবে এবং এখানে আর জলবদ্ধতা হওয়ার সুযোগ নেই। এই একই সাজেশন আমরা কাতালগঞ্জের জাতিসংঘ পার্কের সামনেও দিয়েছিলাম এবং ওনারা খুব রিসেন্টলি 15-20 দিন হবে ওনারা রাস্তাটা ডেভেলপ করেছেন। এবং আপনারা দেখেন যে আজকের এই অতিবৃষ্টির আগে যে বৃষ্টিগুলো হয়েছে, এর আগে কিন্তু 120 মিলিমিটার 135 মিলিমিটার বৃষ্টিপাতও হয়েছে গত 1 মাসের ভিতরে, তখন কিন্তু ওই জায়গাটাতে পানি উঠে নাই। তো আমাদের হিসাব যে যেই জায়গাগুলো আমরা গত বছর দেখেছি 17, এই 17 থেকে এইবার হোপফুলি 3-4টা জায়গার বেশি থাকবে না। আর আমার প্রকল্প এখনো 2% বাকি আছে এবং হিজড়া খালের কাজ আরো প্রায় 23%-এর মতো বাকি আছে। এগুলো হয়ে গেলে এই অংশেও ইনশাল্লাহ আমরা যেভাবে বলছি যে 70 থেকে 80 ভাগ জলবদ্ধতা হবে না, এটা আমরা ইনশাল্লাহ এই অ্যাচিভমেন্ট করতে পারবো। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য। আপনাদের জন্য আমরা একটু লাইট রিফ্রেশমেন্টের ব্যবস্থা রেখেছি, একটু লাঞ্চ করে যাবেন।